ভুলেও কোনোদিন স্ত্রীর গায়ে হাত দেবে না, স্ত্রীকে অশ্লীল ভাষা প্রয়োগ করবে না। এই বোকা ছেলে, এই শুনো, তোমাকেই বলি, তোমার জন্য আমি এসেছি, তোমার নীতিকে পরিবর্তন করার জন্য আমি এসেছি। যে কোনো মূল্যে তোমার নীতিকে পরিবর্তন করতে হবে। শুনো, তোমাকেই বলি, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে তোমাকে শান্তি তৃপ্তি দিতে পারে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো বিছানা নাই যে বিছানায় তোমাকে শান্তি তৃপ্তি দিতে পারে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই যে খাদ্য খেয়ে তুমি শান্তি তৃপ্তি পাবে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা নেই যে ব্যবস্থায় শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। কাজেই স্ত্রীর অনেক 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 মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। শোনো যুবক, তোমাকেই বলি, নারী রাস্তাঘাটে পড়ে নাই, তোমাকে নারীকে সম্মান করতে হবে, স্ত্রীকে মর্যাদা দিতে হবে, এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, আল্লাহ তাআলা এ কথাই বলেছেন। কাজেই বলতে চাই, তুমি কোন লজ্জাতে, কোন হায়াতে, কোন বিবেকে তুমি তোমার শ্বশুরের কাছ থেকে, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে যৌতুক চাইলে, যৌতুক নিলে? তোমার শরীরে কি পুঁজ আছে? তোমার শরীরে কি রক্ত নেই? তোমার মাথায় যা আছে সব কি গোবর? তোমার কি অন্তর পচে গিয়েছে? তোমার কি কলিজা পচে গিয়েছে? তুমি কোন লজ্জাতে, কোন বিবেকে তুমি তোমার শ্বশুরের কাছ থেকে যৌতুক দাবি করলে? ছি, তোমার মতন নির্লজ্জ, তোমার মতন বেহায়া যুবক পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না। তুমি তোমার বাপ কা পুরুষের পরিচয় দিয়েছো, তুমি তোমার বাপ কা পুরুষের পরিচয় দিয়েছো, তুমি তোমার বাপ কা পুরুষের পরিচয় দিয়েছো। কাজেই বলি, তোমার এই নীতিকে যে কোনো মূল্যে কুরবানি দিতে হবে। ভিক্ষুক হয়েছো, পেটের মধ্যে গিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে খাবে তাও ভালো, তবে তুমি শ্বশুরের টাকা কেন নিতে গেলে? যে নারী তোমাকে বিছানা পেরে দেবে, যে নারীর জন্য তুমি শান্তি অনুভব করবে, যে নারী তোমার পিতামাতার সেবা যত্ন করবে, যে নারী তোমাকে ভাত রান্না করে খাওয়াবে, সেই নারীর কাছ থেকে, সেই স্ত্রীর কাছ থেকে কি করে তুমি যৌতুক দাবি করো? তুমিও কা পুরুষ, তোমার বাপও কা পুরুষ, তুমিও পশু, তোমার বাপও পশু, তুমি তোমার বাপ কুকুর শিয়ালের চাইতে খারাপ, এ কথাই চূড়ান্ত।